আজ আমি বলতে চলেছি একটি দুষ্ট মিষ্টি প্রেমের গল্প। গল্পের শুরুতেই আমরা আমাদের মিষ্টি নায়িকা সুজিকে দেখি যে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে মুরগিদের খাবার দিয়ে ব্রেকফাস্ট বানাতে বানাতে নিজের মামাকে ঘুম থেকে ওঠায়। ভাগ্নির থেকে মামার আলসি বেশি ছিল। ভাগ্নি মামাকে তাড়া করে বেড়াতো কাজে যাওয়ার জন্য। কিছুদিন আগেই তারা একটি মুদিখানার দোকান চালু করেছে। ওরা আবার ডেলিভারিও করে বেড়ায়। তো মামা ভাগ্নির মধ্যে রক পেপার সিজার খেলা হয়, যেখানে ভাগ্নি হেরে যায়। তো আজ ওর পালা ছিল ডেলিভারি করতে যাওয়ার জন্য। মামা সুজিকে যাওয়ার সময় বাচ্চা শুয়োরটাকেও নিয়ে যেতে বলে ডেলিভারি দেওয়ার জন্য। সুজি ওই বাচ্চা শুয়োরটাকে খুব ভালোবাসতো। অন্যদিকে আমাদের নায়ক গাড়িতে করে কোথাও যাচ্ছিল। মুখ দেখে তো মনে হচ্ছিল জ্যাংয়ের মুডটা অফ ছিল। জ্যাং কারোর সাথে ফোনে কথা বলছিল। তার কথাতেই আমরা জানতে পারি যে জ্যাং একজন অভিনেতা ছিল, কিন্তু কোনো একটা কারণে জ্যাং আর অভিনয় করতে চাইছিল না। যে ফোন করছিল সেই জ্যাংয়ের জন্য কাজের ব্যবস্থা করে দিতে চায়, কিন্তু জ্যাং তাকে বারণ করে। জ্যাংকে বলা হয় কিছুদিন সুজির গ্রামে থাকতে। রাস্তায় একটা গরু সামনে চলে আসায় জ্যাং গাড়ি থেকে নেমে গ্রামের দৃশ্য উপভোগ করতে থাকে। কিছুক্ষণ পর সুজিও ওই মাঠ দিয়ে আসছিল। মাঠের একটা কাকু সুজিকে বলে যেখানে ধান বোনা হয়েছে সেখানে বাচ্চারা এসে উৎপাত করে, সে গিয়ে যেন একটু বাচ্চাদের তাড়িয়ে দিয়ে আসে। সুজি এসেছিল বাচ্চাদের তাড়াতে, কিন্তু এসে দেখে সেখানে একটা ছেলে ঘোরাফেরা করছে। কিছুক্ষণের জন্য ছেলেটাকে দেখে সুজি মুগ্ধ হয়ে যায়। তারপর জোরে চেঁচিয়ে তাকে ওখান থেকে সরে যেতে বলে। জ্যাংকে কোনো রেসপন্স না করতে দেখে ও নিজেই ওখানে যায়, আর গর্তে পা পড়ে বেচারি নিচে পড়ে যায়। তার সঙ্গে ও জ্যাংয়ের হেডফোনটারও দুরবস্থা করে দেয়। সুজি স্কুল ড্রেস পরেছিল, তো ওর নামও সেখানে লেখা ছিল, কিন্তু সুজি ভাবে জ্যাং ওর দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে। জ্যাং যেভাবে সুজির নাম নিল তাতে মনে হলো ও সুজিকে আগে থেকেই চিনত, কিন্তু ও যখন নিজের নামটা বলে সুজি তখন ওকে চিনতে পারে না। তার ওপর ও খুব বাজেভাবে ব্যবহারও করে ওর সঙ্গে। জ্যাং তখন রেগে মেগে চলে যায়। স্কুলে সুজির দুটো দুষ্টু চঞ্চল বন্ধু ছিল আর একটা মিষ্টি শান্ত বান্ধবী ছিল। চারজনের মধ্যে ভীষণ ভালো বন্ডিং ছিল। চারজনের মধ্যে এই বন্ধুটির বাড়িতে সুজির ওই বাচ্চা শুয়োরটাকে ডেলিভারি দিতে যাওয়ার ছিল, কিন্তু রাস্তায় অত কাণ্ডের পর ও আর যেতে পারেনি। সোজা ওটাকে নিয়ে স্কুলে চলে আসে। এখন ও ওর ওই বন্ধুটাকে দিতে চায় শুয়োর বাচ্চাটাকে, কিন্তু ক্লাসের মধ্যে ও নিতে চায় না। টিচারের বকা খাওয়ার জন্য বাকি দুজনেও নিতে চায় না। ওর একটা বন্ধু ওকে ওর পাশের খালি ডেস্কের মধ্যে ঢুকিয়ে রাখতে বলে। সুজি প্রচণ্ড দুষ্টু ছিল, টিচারের কাছে ওকে রোজই বকা খেতে হতো। পরের সিনে আমরা দেখতে পাই জ্যাং এই স্কুলেই ভর্তি হয়েছিল, এমনকি সুজির ক্লাসেই। সুজি তো ওকে দেখেই চমকে যায়। তার ওপর টিচার জ্যাংকে সুজির পাশেই বসতে বলে। সুজি তো ওকে বসতেই দিতে চায়নি, কিন্তু টিচারের বকা দেবার পর ওর কাছে আর কোনো উপায়ও থাকে না। জ্যাং যখন নিজের ব্যাগটা রাখার জন্য সুজির ব্যাগটা সরাতে যায়, তখন সুজি কিছুতেই ওর ব্যাগ সরাতে দিতে চায় না। টানাটানি করতে গিয়ে সুজির ব্যাগটা নিচে পড়ে যায়, আর বাচ্চা শুয়োরটাও ব্যাগ থেকে বেরিয়ে সারা ক্লাসরুম ঘুরে বেড়ায়। কিন্তু এবার তো সুজির বকা খাওয়ার পালা ছিল। টিফিন টাইমে সুজি টিচারের কাছে কান্নাকাটি করে শুয়োরটাকে ফেরত নেওয়ার প্ল্যান করছিল, কিন্তু চোখ তুলে দেখে ওর সামনে জ্যাং দাঁড়িয়েছিল। ও জ্যাংকে মারতে যায়, আর তখনই টিচার চলে আসে। ওকে আবার বকা খেতে হয়। টিচার ক্লাস চলাকালীন সুজির হাতে কোনো না কোনো খাবার জিনিস পেতই পেত, যেগুলো সে নিজের ড্রয়ারে জমা করে রেখেছিল। সুজিকে ক্ষমা করতে করতে তিনিও ক্লান্ত হয়ে পড়েছিলেন। সুজি তো টিচারকেই ঘুষ দিতে যায় ওর দোষ ক্ষমা করে দেওয়ার জন্য, কিন্তু এবার কোনো ট্রিকই কাজে লাগে না। পরবর্তী সিনে আমরা জ্যাংকে ওর কোনো এক কলিগের সঙ্গে ফোন করতে দেখি, যে ওকে বোঝায় যে ওকে এজেন্টের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এবার ঘটনা কী ছিল, কেন ও জ্যাংকে ক্ষমা চাইতে বলছিল, এটা আমরা পরে জানতে পারবো। এখানে সুজির তো অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে যাচ্ছিল। যতক্ষণ না ও জ্যাংকে শিক্ষা দিতে পারছিল ততক্ষণ ওর শান্তি হচ্ছিল না। এই কাজে ওর বাকি দুই বন্ধু তো সাথ দিতে চায়, কিন্তু ওর বান্ধবী এসব থেকে দূরেই থাকতে চায়। পরে আমরা দেখি জ্যাং নিজের মতো রাস্তা দিয়ে যাচ্ছিল। সুজি নিজের বন্ধুদের সঙ্গে এসে জ্যাংয়ের ওপর দাদাগিরি দেখাতে যায়। ও জ্যাংয়ের নেম প্লেটটাকে খুলে নিতে যায়, আর হাতে পিন ফুটে রক্ত বেরিয়ে যায়। ও আবার ওর কলার ধরতে যায়, আর তখনই সেখানে টিচার চলে আসে। পুরো স্কুলের সামনে তিনজনকে কান ধরে উঠবস করতে হয়। 100 বার না করা অবধি ওদের ছুটি ছিল না।
এই কয়েক ঘন্টার মধ্যেই জ্যাং সুজির জীবনটা অতিষ্ঠ করে তুলেছিল। কিন্তু এখানেই শেষ নয়। ঘরে গিয়ে সে দেখে জ্যাং ওদের বাড়িতেই ভাড়াটে হয়ে এসেছিল। সুজি তো কিছুতেই এটা মেনে নিতে পারছিল না, কিন্তু ওর মামার থেকেও জানতে পারে জ্যাংয়ের বাবা সেখানে থাকার জন্য অনেক টাকা ভাড়া দেবে বলেছিল। এই জন্য সুজিও মেনে নেয় জ্যাংয়ের থাকাটা। কিন্তু ঠিক হয় জ্যাং সুজির ঘরে থাকবে আর সুজি ওর মামার ঘরে। মামা স্টোর রুমে থাকতে চায়, কিন্তু সুজি ওর মামার ঘরে থাকতে চায় না, কারণ তার ঘর খুবই নোংরা ছিল। তো মামা ওকে স্টোরেজ রুমে থাকতে বলে। সুজি খুব রেগে যায়। ওর রাগ থামানোর জন্য ওর মামা ওকে অর্ধেক ভাড়া দিয়ে দেবে বলে, কিন্তু তাতে সুজি রাজি না থাকায় নিজের লস করিয়ে ওর ভাগের টাকা পরিমাণ আরেকটু বাড়ায়। তাতেও সুজির মন পোষায় না। সুজি যে অ্যামাউন্টটা নিতে চেয়েছিল তা মামার পক্ষে দেওয়া সম্ভব ছিল না, কারণ তাতে মামার কাছে কিছুই থাকতো না। মামা ডিল ক্যান্সেল করে ভেতরে চলে যায়। সুজি জেদ দেখিয়ে বলে ঝড় বৃষ্টি যাই আসুক না কেন ও বাইরেই দাঁড়িয়ে থাকবে। আর তখনই বিদ্যুৎ চমকায় আর বৃষ্টিও শুরু হয়ে যায়। জ্যাং তখন সুজিকে ওপর থেকে ছাতা ফেলে দেয়। এই বৃষ্টির মধ্যে সুজি কতক্ষণই বা দাঁড়িয়ে থাকতো। অগত্যা ওকে নিজের রুমটা ছেড়ে দিতেই হলো। যাওয়ার সময় জ্যাংকে বলল ও যেন এটা না ভাবে কিছু টাকার জন্য ও ওর ঘরটা ওকে ছেড়ে দিয়েছে। আসলে ও খুব দয়ালু, তো তাই ওকে থাকতে দিল। জ্যাং ওর থেকে ওয়াইফাই পাসওয়ার্ড চায়, কিন্তু সুজি এত বড় একটা পাসওয়ার্ড শুধু একবার ফটাফট করে বলে চলে যায়। তারপর মামা এসে পাসওয়ার্ড বলে যায়। পরে আমরা জানতে পারি জ্যাং ছোটবেলায় একবার এখানে এসেছিল। ও সুজিকে চিনতে পারে, কিন্তু সুজি ওকে ভুলে গিয়েছিল। সুজি একটা ড্রামা দেখতে দেখতে নায়কের পেছনে জ্যাংকে দেখতে পায়। ও জানতে পারে জ্যাং একজন সেলিব্রিটি ছিল। সকাল হলে সুজি যখন বাথরুমে যায়, দরজা খুলতেই জ্যাংকে দেখে চমকে চিৎকার করে ওঠে। দরজা জ্যাং বন্ধ করেছিল, কিন্তু লকটা ভাঙা ছিল। ব্রেকফাস্ট করতে বসে সুজি জ্যাংকে একটু অপমানের সুরে বলে ওকে তো সবসময় নায়কের বডিগার্ডের রূপেই দেখা যায়। তখন সুজির মামা ওকে বকে, আর সে তো অজান্তেই সুজির থেকেও বেশি অপমানজনিত কথা বলে দেয়। জ্যাং তো লজ্জায় ওখান থেকে উঠেই পড়ে, আর সুজি মামার প্রতি খুশি হয় ওকে ওইভাবে বলার জন্য। সুজি চাইছিল না জ্যাং একজন সেলিব্রিটি আর ও তাদের বাড়িতেই আছে এটা কাউকে জানাতে, তাই ও জ্যাংকে সাবধান করে দেয়। এবার জ্যাংও তার পরিবর্তে ওর সাইকেলটা চায়। অগত্যা সুজিকে ওর সাইকেলটা দিয়ে দিতে হয়, আর নিজেকে হেঁটে হেঁটে স্কুলে যেতে হচ্ছিল। কিছু রাস্তা যাওয়ার পরই রেডিওতে জ্যাংয়ের ব্যাপারে শোনা যায়। সুজি ভয়ে ভয়ে বলে ও কাউকেই বলেনি, ও শুধু গ্রুপ চ্যাটে বন্ধুদের বলেছিল। কিন্তু ওই গ্রুপ চ্যাটে গ্রাম প্রধানের ছেলেও ছিল। স্কুলে তো সবাই জ্যাংকে ঘিরে ওর অটোগ্রাফ নিচ্ছিল। সুজি জ্যাংকে টিস করার জন্য ওকে নিয়ে ঠাট্টা করে। তখন জ্যাংও সবাইকে বলে দেয় ও সুজির বাড়িতেই থাকে, তাই ওর সম্বন্ধে যদি কিছু জানার থাকে তো সবাই যেন ওকে জিজ্ঞেস করে। ব্যাস, সবাই সুজিকে ছেঁকে ধরে। সুজির মাথা গরম হয়ে যায়। ও আবার জ্যাংকে শিক্ষা দিতে চায়। বাড়ি যাওয়ার সময় সুজি জ্যাংয়ের সাথে যেতে চায়। সুজি ওকে রাস্তা দেখিয়ে আনছিল, কিন্তু বাড়ি যাবার পথে নয়, সুজিতে ওকে আনারস তোলার খেতে নিয়ে এসেছিল। সুজি চেয়েছিল জ্যাংকে আনারস তুলতে দিয়ে ওকে শাস্তি দেবে, কিন্তু জ্যাংকে হারানো এত সহজ ছিল না। পরবর্তী সিনে আমরা দেখি জ্যাং ওই বাচ্চা শুয়োরটাকে দেখে ইমোশনাল হয়ে পড়ে, ওকে আদর করে। কিন্তু ও জানতে পারে ওই শুয়োরটাকে খেয়ে ফেলা হবে, কারণ ও বাকি শুয়োরদের তুলনায় দুষ্টু আর অবাধ্য ছিল। জ্যাংয়ের এই ব্যাপারটা একদম ভালো লাগে না। ও মায়ায় পড়ে গেছিল, তাই কাউকে কিছু না বলে ও শুয়োরটাকে নিয়ে বেরিয়ে পড়ে আর দূরে ওকে ছেড়ে দেয়, ওকে মুক্ত করে দেয়। জ্যাংয়ের ভাবনায় আমরা জানতে পারি জ্যাং আর এই মেয়েটি কাজের জন্য পরিচালকের সঙ্গে মিটিংয়ে আসে। এই ইন্ডাস্ট্রিতে ট্যালেন্টের কোনো দাম ছিল না। ওরা যেভাবে করতে বলে সেভাবে যদি না করা হতো তবে কোনো ভালো রোলে চান্স পাওয়া যেত না। মেয়েটির তীব্র অসম্মান হচ্ছিল, তবু একটা ভালো রোল পাওয়ার জন্য সব কিছু মুখ বুজে সহ্য করছিল। কিন্তু জ্যাং সেদিন পারেনি মুখ বুজে সহ্য করতে। সন্ধেবেলায় জ্যাং যখন বাড়ি ফিরে আসে, তখন সুজি ওকে শুয়োরটার ব্যাপারে জিজ্ঞেস করে। জ্যাংয়ের রুক্ষ ব্যবহারের জন্য সুজিও ওকে বলে যে ও একজন খারাপ মানুষ, যে কিনা পরিচালককে মারধর করে ক্ষমাও চায় না। তখন জ্যাং সম্পূর্ণ ব্যাপারটা ওকে বলে। সেসব শুনে সুজি ওর পক্ষেই কথা বলে, আর এটাও বলে যে ওর পাশে থাকবে। এটা শুনে জ্যাং আপ্লুত হয়ে পড়ে। রাতে ঘুমানোর সময় সুজি বিরক্ত বোধ করছিল। ঘুমের মধ্যেই ও নিজের ঘরে এসে বিছানায় শুয়ে পড়ে। জ্যাং ওকে দেখে চিন্তায় পড়ে যায়।
রাতভর সুজি বারবার জ্যাংয়ের গায়ের ওপর পা তুলে দেয় আর বারবার জ্যাং ওর পাটা সরিয়ে দেয়। জ্যাংয়ের মনে পড়ে যায় ছোটবেলাতেও ওরা দুজন পাশাপাশি এভাবে শুয়ে থাকতো। জ্যাং অনেকবার ওকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু সুজির তো ঘুমই ভাঙতে চায় না। সকাল হলে সুজি জ্যাংয়ের ওপর চেঁচানো শুরু করে দেয়। ও বারবার ওকে জিজ্ঞেস করে কি ও এখানে কিভাবে এলো, ও কি ওর সঙ্গে কিছু খারাপ করার চেষ্টা করেছিল। জ্যাং ওকে মনে করিয়ে দেয় যে ও ওর সঙ্গে কিছু খারাপ করার চেষ্টা করেনি, বরং সারা রাত ওই ওকে বারবার জড়িয়ে ধরছিল। তখন সুজি জ্যাংয়ের মাথায় নিজের মাথা দিয়ে এক গুঁতো মেরে বাইরে চলে যায়।